প্রশ্ন হচ্ছে আমাদের কাছে একটা বস্তু আছে যে কিনা বৃত্তাকার পথে গতিশীল, সে এ থেকে বিতে আসছে 120 ডিগ্রি ঘুরে। কতটুকু ঘুরে? 120 ডিগ্রি ঘুরে। প্রশ্ন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করো। দেখো অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা তো খুব সহজ। কিভাবে সহজ? খেয়াল করে দেখেন, যদি এই পুরা বস্তুটা একবার ঘুরতো, তার মানে সে ঘুরতো 360 ডিগ্রি। 360 ডিগ্রি ঘুরলে তার অতিক্রান্ত দূরত্ব হইতো 2πr। লেট সাপোজ এই বস্তু 120 ডিগ্রি ঘুরে নাই, সে পুরোটা ঘুরছে। পুরোটা ঘুরলে তার কত ডিগ্রি ঘোরা হইতো? 360 ডিগ্রি ঘোরা হইতো। এবং যদি সে 360 ডিগ্রি ঘুরতো, তাহলে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হইতো? পরিধির সমান 2πr। বাট সে ঘুরছে 120 ডিগ্রি, সেখান থেকে অতিক্রান্ত দূরত্ব ঐকিক নিয়ম দিয়ে বের করে ফেলা যাবে। তার মানে 360 ডিগ্রি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হতো 2πr। ঠিক আছে, বাট সে ঘুরছে কতটুকু? সে ঘুরছে 120 ডিগ্রি, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 2πr ডিভাইডেড বাই 3। 120 বাই 360 1/3 হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব এই কেসটাতে। ক্লিয়ার? বাট লাগবে তো সরণ। সরণ কেমনে বের করবা? দেখো, সরণ হচ্ছে এইটা, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। এইটা আমার বের করতে হবে। এইটা হচ্ছে সরণ। এটা কেমনে বের করা যাইতে পারে? একটু বুদ্ধি খাটাই আমরা। হ্যাঁ, দেখো তো, এই পয়েন্টটার নাম যদি আমি দেই ও, খুব বেশি আপত্তি আছে? আশা করি নাই। এই ও একটা ভেক্টর, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। এই যে ও এ যে ভেক্টরটা, সেটার মান কত হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান। সিমিলারলি এই ওবি আর একটা ভেক্টর, সেটাও কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমি যদি ও এ বি ত্রিভুজটাকে একটু আলাদাভাবে লিখি, কি ভাইয়া, যদি ও এ বি ত্রিভুজটাকে একটু আলাদাভাবে লিখি, এই এবং হচ্ছে এই, তাই তো? এবং এটা হচ্ছে আমাদের যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো তো। যদি এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা হয়, আমরা কি লিখতে পারি? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর। দেখা যায় না? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা সেখান থেকে শুরু হচ্ছে, দুইটার যোগফল কি হবে? প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং সেই দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু সংযোজক সরল রেখা। আমার লাগবে কি? আমার লাগবে সরণ, মানে এবি লাগবে। এবি মানেই তো সরণ, তাই না? আর একটা লেখো দরকার হইলে, ও এ এবি মানে হচ্ছে সরণ ইজ ইকুয়ালস টু ওবি। আমার এই সরণ ভেক্টরটা লাগবে। তাহলে বলো সরণ ভেক্টর কি হবে? সরণ ভেক্টর হবে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাগবে। তার মানে এই ওবি ভেক্টর আর ও এ ভেক্টর, এদের যদি ভেক্টর বিয়োগ আমি কইরা দেই, তাহলে কিন্তু আমি সরণ পেয়ে যাচ্ছি। ভেক্টর বিয়োগের মান যেন কেমনে বের করে বলো তো দেখি, মনে আছে কিনা? কি ছিল ফর্মুলা? এস বা এই বিয়োগ ফলের মান হবে রুট ওভার ও বির মানের স্কোয়ার প্লাস ও এর মানের স্কোয়ার মাইনাস 2 ইন্টু ও বির মান ইন্টু ও এর মান ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ। এটা তো ভেক্টর বিয়োগফল নির্ণয় করার ফর্মুলা, তাই তো? ওকে, তাহলে আসেন এখানে ও বির মান কত? বৃত্তের ক্ষেত্রে এই ও বি ও এগুলো সবসময় আরই হবে, ব্যাসার্ধের সমানই হবে। বৃত্তাকার পথে যখনই তুমি অ্যানালাইসিস করতে যাবা, পরিধির উপর যখন মোশনটা হবে, ও বি ও এগুলো সব কি হবে? সবসময় তো আরই হবে, অন্য কিছু হওয়ার তো কোনো সুযোগ নাই, ব্যাসার্ধই হবে। তার মানে আর স্কোয়ার্ড প্লাস আর স্কোয়ার্ড মাইনাস 2 ইন্টু আর মানে 2r স্কোয়ার্ড কস আলফা। দেখো আর স্কোয়ার্ড প্লাস আর স্কোয়ার্ড কত হবে? 2r স্কোয়ার্ডই হবে। তাহলে 2r স্কোয়ার্ড যদি আমি কমন নেই, রুট ওভার 2r স্কোয়ার্ড, ভিতরে থাকবে 1 মাইনাস কস আলফা। বলো 1 মাইনাস কস আলফা সমান কত? 2 সাইন স্কোয়ার্ড আলফা বাই 2। হোয়াট? ইয়েস, ত্রিকোণমিতির ফর্মুলা আমরা ভেক্টরের এটা পড়ছিলাম, একটু মাথায় রাখতে হবে। সেটা কি ফর্মুলা? হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা। কি? 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস থিটা সমান কত হবে? দেখো 2 থিটা হইলে ওখানে হয় হচ্ছে থিটা, এখানে আছে কি কস থিটা, এখানে ছিল 2 থিটা, তার জন্য এখানে হচ্ছে থিটা, এখানে আছে থিটা, তাহলে এই পাশে কি হবে? থিটা বাই 2। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সহজ একদম, জাস্ট অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাবে আর কিচ্ছু না। তাহলে 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, মনে যেন থাকে। তো চলো এখানে বসাই দাও। যদি বসাই দিই তাহলে কি আসবে? রুট 2 r স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই 2 সাইন স্কোয়ার্ড আলফা বাই 2। 2 আর 2 এ হবে 4, তার মানে হচ্ছে 2 স্কোয়ার্ড r স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড, রুট করলে আসবে 2r সাইন আলফা বাই 2। এইটাই হচ্ছে বৃত্তের মধ্যে সরণের জেনারেল ইকুয়েশন।
যে কোনো ক্ষেত্রে এটা খাটবে, যে কোনো ক্ষেত্রে। কি বললাম? যে কোনো কেসে এটা অ্যাপ্লিকেবল। দেখো, বৃত্তের উপর একটা বিন্দুর সরণ বের করার, যদি একটা বিন্দু বৃত্তের পরিধিতে গতিশীল হয়, তার সরণ বের করার জেনারেল ফর্মুলাই হচ্ছে এটা। তুমি যে কোনো কেসে এই ফর্মুলা অ্যাপ্লাই করে সরণ বের করতে পারবা। ফর্মুলা কি? 2r sin α/2। মনে যেন থাকে, একদম ইজি। পারবো তো না? সহজ আছে। ওকে, তাহলে বলো এখানে সরণ কত হবে? কত হবে বলো? আলফার মান কত? আলফা হচ্ছে OA এবং OB-র মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে এই কেসটাতে সরণ হবে হচ্ছে 2 ইন্টু আর কত? আর তো আরই, α/2 সাইন আলফা হচ্ছে 120 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 60, সাইন 60 মান √3/2, তার মানে √3r। ঠিক আছে, একদম ইজি। তুমি চাইলে এটা কোসাইন ল দিয়েও করতে পারতা, বাট আমাদের একটা জেনারেল ফর্মুলা দরকার ছিল, এটাই হচ্ছে সেই জেনারেল ফর্মুলা।